হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, ইতিমধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত অফিসে প্রায় 11,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করতে চলেছে। তো এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, বয়সসীমা এছাড়াও অন্যান্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করে থাকবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিতে প্রেস করে রাখুন এরকম লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম আমরা দেখে নেব জব প্রোফাইল সম্পর্কে। এখানে রিক্রুটমেন্ট নেম বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026। কন্ডাক্টিং অথরিটির কথা বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ডিপার্টমেন্টের পক্ষ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হয়ে থাকবে। টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে প্রায় 11,000 শূন্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হয়ে থাকবে। এর কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন এখনই প্রকাশ করা হয়নি, তবে এর কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো তোমরা যারা এখনও রেজিস্ট্রেশনটি কমপ্লিট করে রাখোনি তারা কিন্তু অবশ্যই সেই রেজিস্ট্রেশনটি কিন্তু কমপ্লিট করে রাখবে। এর লিঙ্কটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি কিন্তু প্রোভাইড করা রয়েছে। তো তোমরা চাইলে কিন্তু ভিজিট করে সেখান থেকে কিন্তু ডিরেক্ট লিঙ্কটি পেয়ে যাবে। এক্ষেত্রে যে সমস্ত পোস্ট এখানে রয়েছে বা যে সমস্ত পোস্টে নিয়োগ করা হয়ে থাকবে, এখানে বলা হয়েছে ক্লার্ক, ডেটা এন্ট্রি অপারেটর, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী এবং অন্যান্য পদে কিন্তু এখানে নিয়োগ করা হয়ে থাকবে। এরপর আমরা দেখে নেব সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে বলা হয়েছে রিটেন এক্সাম, ইন্টারভিউ এবং স্কিল টেস্টের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হয়ে থাকবে। নেক্সট রয়েছে জব লোকেশন। এক্ষেত্রে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই কিন্তু আপনাদের এখানে নিয়োগ করা হয়ে থাকবে। অফিসিয়াল যে ওয়েবসাইট তার লিঙ্কটি কিন্তু বলা হয়েছে www.prd.wb.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু আপনারা সরাসরি কিন্তু সেই রেজিস্ট্রেশন প্রসেসটি কিন্তু কমপ্লিট করে থাকতে পারবেন। এছাড়াও এখানেই কিন্তু আপনাদের সমস্ত যে অফিসিয়াল নোটিফিকেশন সেগুলো কিন্তু এখানেই পাবলিশ করা হয়ে থাকবে। নেক্সট আমরা এক নজরে দেখে নেব শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে এবং কোন কোন পোস্টের ক্ষেত্রে কী কী শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সে বিষয়ে। ফার্স্ট রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী পদের ক্ষেত্রে কিন্তু এখানে ন্যূনতম কিন্তু অষ্টম পাস যোগ্যতা কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। নেক্সট রয়েছে গ্রাম পঞ্চায়েত সহায়ক পোস্টের ক্ষেত্রে আপনারা কিন্তু ন্যূনতম যোগ্যতা কিন্তু চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মাধ্যমিক পাস এবং সাথে কম্পিউটার নলেজ কিন্তু থাকতে হবে। এরপর রয়েছে পঞ্চায়েত সেক্রেটারি পোস্টের ক্ষেত্রে বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কিন্তু এই পোস্টের জন্য আপনি এলিজিবল রয়েছেন। এরপর রয়েছে নির্মাণ সহায়ক পদের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ যে সমস্ত প্রার্থীরা ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করে থাকবেন তারা কিন্তু নির্মাণ সহায়কের জন্য এলিজিবল রয়েছেন। এরপর রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। এক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে গ্র্যাজুয়েট প্লাস কম্পিউটারে যদি ডিপ্লোমা আপনি করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই পোস্টের জন্য এলিজিবল রয়েছেন। অ্যাকাউন্টস ক্লার্কের ক্ষেত্রে বলা হয়েছে কমার্স গ্র্যাজুয়েট হয়ে থাকতে হবে এবং সাথে করে কিন্তু কম্পিউটার নলেজ কিন্তু আপনাকে অবশ্যই থাকতে হবে। নেক্সট পোস্ট বলা হয়েছে টাইপিস্ট পদে কিন্তু নিয়োগ করা হয়ে থাকবে এবং এর জন্য কিন্তু যোগ্যতা চাওয়া হয়েছে টাইপিং নলেজ রিকোয়ার্ড রয়েছে এই টাইপিস্ট পোস্টের ক্ষেত্রে। নেক্সট রয়েছে বয়সসীমা। এক্ষেত্রে কিন্তু যারা জেনারেল প্রার্থী রয়েছেন তারা কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত কিন্তু এখানে বয়সে ছাড় পাবেন। তবে নতুন কিন্তু এজ লিমিটের ক্ষেত্রে কিন্তু 5 বছর ছাড় রয়েছে, আপনারা এখানে 5+ ধরে চলতে পারেন, ঠিক আছে। জেনারেলদের জন্য 45 বছর। এরপর রয়েছে ওবিসি প্রার্থীর ক্ষেত্রেও কিন্তু এখানে 18 থেকে 40, অর্থাৎ এখানে আপনাদের 5 বছর করে এসসি এসটির জন্য কিন্তু থাকছে স্যার, এবং 3 বছর করে কিন্তু এখানে ওবিসি প্রার্থীদের জন্য কিন্তু ছাড় রয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু নতুন রুলস অনুযায়ী কিন্তু প্রত্যেকেই কিন্তু 5 বছর করে কিন্তু এক্সট্রা করে কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পাচ্ছেন। তো আপনারা কিন্তু এই এজ লিমিটের পাশাপাশি আরও +5 করে ধরে রাখুন, আপনাদের সেই এজ কিন্তু এখানে অলরেডি কিন্তু আপনারা সাবসিডি পেয়ে থাকবেন বয়সের ক্ষেত্রে। নেক্সট রয়েছে এক্সাম সিলেবাস। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে রিটেন এক্সাম হয়ে থাকবে 85 মার্কের মধ্যে এবং ইন্টারভিউ থাকছে 15-র মধ্যে এবং টোটাল থাকছে 100-র মধ্যে। তবে এক্ষেত্রে সিলেবাস এবং আপনাদের এক্সাম প্যাটার্ন সম্পর্কে কিন্তু কিছু চেঞ্জেস হতে পারে, ঠিক আছে। এরকমটাই কিন্তু
আমাদের আনঅফিসিয়ালি কিন্তু কিছু কিছু আপডেট পাচ্ছি, তো সেই অনুযায়ী কিন্তু এখানে সিলেবাসে কিছু পরিবর্তন ঘটতে পারে। তো যখন তারা অফিসিয়ালিভাবে সেই নোটিফিকেশনটি প্রকাশ করে থাকবে তখনও কিন্তু আমরা আবারও একটি নতুন ভিডিওর মাধ্যমে সেই রিলেটেড কিন্তু আপডেট কিন্তু আপনাদের কাছে অবশ্যই দিয়ে থাকবো। নেক্সট আমরা দেখে নেব স্যালারি ক্রম সম্পর্কে। ক্লার্ক এবং ডেটা এন্ট্রি অপারেটর পদের ক্ষেত্রে কিন্তু এখানে স্যালারি ক্রম হয়ে থাকবে 24,700 থেকে 63,900 টাকা পর্যন্ত। এরপর রয়েছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে 28,900 থেকে 74,500 টাকা পর্যন্ত কিন্তু বেতনক্রম হয়ে থাকবে। নির্মাণ সহায়ক পদের ক্ষেত্রে 35,800 টাকা থেকে 92,100 টাকা পর্যন্ত কিন্তু আপনাদের বেতনক্রম হয়ে থাকবে। তো ফ্রেন্ডস, এই ছিল একটি শর্ট ইনফরমেশন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করে পাশে থাকবে। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।